তো বস, আজকের এই ভিডিওতে আমরা টিজার নিয়ে কথা বলবো। প্রথমে কথা বলবো ম্যাডাম সেনগুপ্ত ছবিটার টিজার নিয়ে। দেখুন, বাংলায় যদি ভালো থ্রিলার বানানো হয় আমার বিশ্বাস অডিয়েন্স দেখবে। ক্রিসমাসের সময় ওইটুকু উইন্ডো পেয়ে চালচিত্র ছবিটা যেরকমভাবে ব্যবসা করেছে আবার প্রমাণ করে যে থ্রিলার ছবি যদি ভালো হয়ে যায় না লোকে দেখবে, এবং ম্যাডাম সেনগুপ্ত ছবিটা যদি ভালো হয় তাহলে এই ছবিটাও লোকে দেখবে। ছবির মধ্যে একটা ভালো কাস্ট রয়েছে, ঋতুপর্ণা সেনগুপ্ত, অনন্যা চ্যাটার্জি, রাহুল বোস, কৌশিক সেন, খরাজ। তো কাস্টিংটা ছবির ভালো, এবং ছবির যে ডিরেক্টর রাইটার ডুও সৌগত বাসু এবং সায়ন্তন ঘোষাল, তারা না একসাথে অনেক ভালো ভালো কাজ করেছে। রখের ধন সিরিজ হোক বা আলীনগরের গোলক ধাঁধা হোক, তো এই টিমটা ভালো এবং এই টিজারটা ভীষণ প্রমিসিং। যেরকমভাবে টিজারটা শুরু হয় যে ঋতুপর্ণা সেনগুপ্ত যে একজন কার্টুনিস্ট, তার মেয়ে তাকে খুন করেছে কেউ। এবার এই খুনটা কে করেছে? তার হাজব্যান্ড কৌশিক সেন, যে থিয়েটারের সাথে যুক্ত এবং তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে, এবং পর অনেকগুলো মেয়ে খুন হয়েছে, একটা সিরিয়াল কিলিং যার সাথে যুক্ত রয়েছে আবোল তাবোল। এবার এই যে কার্টুনিস্ট, সে না এই পালসটা বুঝতে পারছে যে যে সিরিয়াল কিলার সে কিছু একটা ইন্ডিকেট করছে, এবং ইনভেস্টিগেশনটা চালাচ্ছে রাহুল বোস, এবং তারা আলটিমেটলি কি খুনি অবধি পৌঁছাবে কে এই কালপ্রিট। তো এই টিজারের যেরকম মনোলগটা শুরু হয়, যেরকমভাবে আমরা ওই স্কেচগুলো দেখতে পাচ্ছি, যেরকমভাবে কৌশিক সেনের ক্যারেক্টারটা ন্যারেট করছে, এবং টিজারটা যেভাবে শুরু হয় যেভাবে এন্ড হয়, টিজারটার মধ্যে একটা ভাইবস আছে, একটা মজা আছে। ওই যে বৃষ্টির মধ্যে মেয়েটা পালাচ্ছে, চৌবাচ্চা থেকে উঠছে, ওই সিকোয়েন্সগুলো দেখতে ভালো লাগছে। এবং পার্টিকুলার ওই শটটা, স্টেজের ওপরে প্রত্যেকটা ক্যারেক্টার ধাপ 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 করে আলোয় জ্বলছে এবং মাঝখানে বসে রয়েছে একটা ক্যারেক্টার, ওটা দেখতে খুব ভালো লাগছে, স্টেজিংটা খুব ভালো। তো এই টিজারে কাস্ট ভালো, টিজারটা প্রমিসিং, ব্যাকগ্রাউন্ড স্কোরটা খুব ভালো বিল্ড আপ দিচ্ছে, দেখতে খুব ভালো লাগছে। এবং ঋতুপর্ণা সেনগুপ্তর কয়েক মাস আগের ছবি পুরাতন, যেটা ভালো ব্যবসা করলো, সেখানে তার পারফরমেন্স খুব ভালো ছিল। দেখার এই ছবিটা কেমন হয় বললামই, যে রাইটার ভালো, ডিরেক্টর ভালো কাজ করেছে এর আগে, এই যে টিমটা ভালো, এবং সবথেকে বড় কথা টিজারটা দেখে ওই মিস্টিরিয়াস ভাইবটা আমরা পাচ্ছি। এই যে নন্দী মুভিজ প্রোডাকশন হাউস, তাদের আপকামিং না অনেকগুলো ছবি রয়েছে, তো দেখার এই ছবিটা হয় কেমন। আমার এই টিজারটা খুব ভালো লেগেছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দেবো, না দেখে থাকলে অবশ্যই চেক আউট করো। এবার আমরা কথা বলবো লাইফ ইন এ মেট্রোর সিকুয়াল মেট্রো ইন দিনোর যে টিজারটা ড্রপ করা হচ্ছে, এই টিজারটা নিয়ে। এই টিজারটা ভালো টিজার, এবং অরিজিৎ সিংয়ের যে ট্র্যাকটা শুনতে পাচ্ছি ভালো লাগছে, বাট এই টিজারটা না কিছুটা মিসিং রয়েছে। যারা আজকে গান শুনছে, যারা আজকে এই ছবিটার সিকুয়াল সম্পর্কে জানছে, তারা লাইফ ইন এ মেট্রোর যে ভ্যালুটা সেটা বুঝবে না। সেই সময় আমরা কিভাবে লাইফ ইন এ মেট্রোর গান শুনতাম এবং সেই গানগুলোর রেশ কীরকমভাবে থাকতো সেটা বলা যাবে না। প্রীতম মিউজিক ডিরেক্টর, তার সাথে অনুরাগ বাসুর কোলাবোরেশন বারবার অপূর্ব হয়েছে। তবে লাইফ ইন এ মেট্রো জাস্ট অন্য লেভেলে, ওর গান, প্রত্যেকটা ক্যারেক্টার এবং কে সে ছিল ছবির সোল। এই হোক, আমরা যদি টিজারটায় আসি, এখানে একটা কাস্ট খুব ভালো রয়েছে। তা আদিত্য রয় কাপুর হোক, সারা আলি খান হোক, ফাতিমা সানা শেখ হোক, আলি ফেজল হোক, পঙ্কজ ত্রিপাঠী হোক, কঙ্কনা সেন শর্মা হোক, শাশ্বত চ্যাটার্জি হোক, নীনা গুপ্তা হোক, অনুপম খের হোক, এবং এদের জীবনটা কিভাবে একে অপরের ওপর নির্ভর করছে, এবং ছোট্ট ছোট্ট এক্সপ্রেশনের মোমেন্টে, যেমন কঙ্কনা সেন শর্মা আসছে, পঙ্কজ ত্রিপাঠী যেরকম করছে, বা অনুপম খেরের ওই চোখের জলটা হোল্ড করার এক্সপ্রেশনটা, বা শাশ্বত চট্টোপাধ্যায়কে দেখে যেরকমভাবে একটা জাগ্গা জাসুদের মতো কিছু পাবো আশা রাখছি আমি। এবং লাস্ট টাইম অনুরাগ বাসু যেরকমভাবে আদিত্য রয় কাপুর, পঙ্কজ ত্রিপাঠীদেরকে প্রেজেন্ট করেছে, আমার একটা এক্সপেকটেশনও অন্য লেভেলে সেট হয়ে গেছে। প্রত্যেকটা ফ্রেম যেরকম দেখতে লাগছে, খুব মিষ্টি, খুব সুন্দর। এবং অরিজিৎ সিংয়ের যে গানটা শুনতে পাচ্ছি, মেঘ শাম চুরালু তো তুমি বুরা না লাগে, এবং শেষে যেরকমভাবে মুঝে ভুলানে মে জামানা লাগে, লিরিক্স যত সুন্দর, গানটা খুব খুব ভালো। এবার কিছু পরিচালকের হয়ে যায় না, একটা রিপিটেশন চলে আসে মেকিংয়ে। অনুরাগ বাসু আমার খুব পছন্দের পরিচালক, তবে তার লুডো দ্বারা সংলাপ ছিল, দেখবেন যে জিন্দেগি জব हमारी लेती है ये तुम पे डिपेंड करती है, तुमके दोगे या मुस्कुराके, এরকম টাইপের একটা সংলাপ ছিল। এবার এখানেও ঠিক সেরকম একটা মনোলগ রয়েছে, এবং সেটা টিজারেই রয়েছে যে জিতনি দেতি হে উসসে কই ज़्यादा लेती है। তো এই যে অ্যাপ্রোচটা, এবং দুটো সংলাপই অনুরাগ বাসু বলবে, এটা খুব রিপিটেটিভ। দেখার এই ছবির যে প্রেজেন্টেশন, ছবির যে ক্যারেক্টারের অ্যাপ্রোচ, সেটা কি লাইফ ইন এ মেট্রোর মতো হয়, যেরকম সাটল, যেরকম রিয়েলিস্টিক ছিল, না এটা একটু লুডো বা একটু জাগ্গা জাসুস ঘেঁষা হয়, একটু কালারফুল হয়, একটু ভাইব্রেন্ট হয় দেখার সেটা।
যদি সেটা হয় তাহলে তো বুঝতে হবে অনুরাগ বসু পুরোপুরি বরফি থেকে শিফট করেই গেছে, দেখার সেটা হয় কি না। তো এই ছিল আমার রিয়াকশান, আমার টিজারটা ভালো লেগেছে এবং কাস্ট বললামই আমি খুব প্রমিসিং। বাট কেকের যে গান লাইফ ইন এ মেট্রোর, সেটা জাস্ট অন্য লেভেলে। এই গানটাও ভীষণ ভালো, তবে লাইফ ইন এ মেট্রো একটা ইমোশন, এটাই। এবং ম্যাডাম সেনগুপ্তর টিজারটা আমার খুব প্রমিসিং লেগেছে। তোমরা যারা এই দুটো টিজার দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।